বাকু 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 কি হলো কি হলো? এটা চৌরাঞ্চা মানছি নীলু এবন্তি কি ব্যাপার, এত উত্তেজনা কিসের? সোয়াগের নীলু পাঞ্চা বাকু কি সমুদ্রের তীরে একটা সাদা চামড়ার মানুষ? পাঞ্চা। নিশ্চয় জাহাজ ডুবি হয়েছে আবার। ও কতদিন পর। এই বেঁচে আছে তো? নামচি মানতা দিলে ওয়াবাই বাকু তু শিখাস্তা মুন মানি অজ্ঞান, কিন্তু নিঃশ্বাস পড়ছে। তাহলে বেঁচে আছে। ভগবানের কৃপায় যদি লোকটা ইংরেজ হয়। আরে যাও, শিগগির কজন লোক নিয়ে গিয়ে ওকে তুলে আনো, এইখানে আমার বাড়িতে নিয়ে আসবে। আরে যাও। এনচাস্তারু বাকু এনচাস্তারু বাকু এনচাস্তারু। আমি কোথায়? জ্ঞান ফিরেছে। কে কে আপনি? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। আমি মিস্টার ম্যাকমাস্টার, এই দ্বীপের সর্বময় অধীশ্বর। এখানকার সবাই আমাকে বাকু মানে পিতা বলে। দ্বীপে এলাম কি করে? আমি তো জাহাজে করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে প্রাচ্য দেশে যাচ্ছিলুম। আপনি কি ইংরেজ? না, আমি আমেরিকান। আমি আলাবামার বাসিন্দা। ওই জাহাজে করে। আপনি নিশ্চয়ই ইংরেজি পড়তে জানেন। বাহ, জানবো না? ইংরেজি তো আমার মাতৃভাষা। চমৎকার। ভগবান আপনাকে আমার জন্য পাঠিয়েছেন। ভগবান আপনার জন্য পাঠিয়েছেন মানে? বুঝবেন, ক্রমশ বুঝবেন। আপনার নামটা কি মিস্টার? আমার নাম পল হেন্টি। আমি ওই আমেরিকার আলাবামা। মিস্টার হেন্টি, আমার ধারণা আপনার জাহাজ সম্ভবত ঝড়ে ডুবে গেছে। হ্যাঁ, ঝড় উঠেছিল, ভীষণ ঝড়। আমাদের জাহাজ ভীষণ দুলছিল। হঠাৎ একটা ঝাঁকুনি। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এই অঞ্চলে ওই ঝড়কে বলে টর্নেডো। পৃথিবীর কোন অঞ্চলে আছি আমরা মিস্টার ম্যাকমাস্টার? ও কথা থাক মিস্টার হেন্টি, তবে জেনে রাখুন আমাদের এই দ্বীপটি এখনো সভ্য মানুষের কাছে প্রায় অনাবিষ্কৃত। অনাবিষ্কৃত? হ্যাঁ, একাত্রা জাহাজ ঝড়ে পথ হারিয়ে কখনো এ দ্বীপে এসে পড়ে, তবে সে বহু বছরে একাধবার। আপনাদের সঙ্গে সভ্য জগতের কোনো আদান প্রদান নেই। এখানকার আদিবাসীরা দেখেছেন কোনো পোশাক পরে না। এরা জাতে সিরিয়ানা ভাষায় কথা বলে। সারা দ্বীপে পোশাক পরি একমাত্র আমি। আমার কাছে একটা দুনলা বন্দুক আছে আর কয়েক বাক্স গুলি। বন্দুকটার আমি যে খুব যত্ন করি। আপনি কি এই দ্বীপের অধিবাসী নন? না, আমি এখানেই জন্মেছি। আমার বাবা ইংরেজ ছিলেন। জাহাজ ডুবি হয়ে একটা স্পিড বোটে এদেশে ভেসে আসেন, তারপর আর ফিরে যেতে পারেননি। এদেশেরই মেয়ে আমার মা। ওই বন্দুকের জোরে আমি এদের অধীশ্বর। তাহলে আমি দেশে ফিরে যাব কেমন করে মিস্টার ম্যাকমাস্টার? ব্যস্তর কি, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর ধীরে সুস্থে ব্যবস্থা করা যাবে। এখন ঘুমুন, আমি কাজকর্ম তদারক করে আসি। গুড বাই। গুড বাই। গুড মর্নিং মিস্টার হেন্টি। গুড মর্নিং। আজ কেমন আছেন? খুব ভালো। হ্যাঁ, আজ প্রায় 1 মাস হলো আপনার চিকিৎসায় আছি। আমি এখন সম্পূর্ণ জোর ফিরে পেয়েছি মিস্টার ম্যাকমাস্টার। তবে আপনার ওই জড়িবুটি ওষুধগুলো খেতে খুব বিশ্রী। জানেন মিস্টার হেন্টি, আমাদের দ্বীপের এই বন জঙ্গলে সব রকম ওষুধই পাওয়া যায়। সেসব দিয়ে আমরা মানুষকে ভালো করতে পারি, আবার তার চরম ক্ষতিও করতে পারি। আমি আমার সিরিয়ানা মার কাছ থেকে শিখেছি। আমিও শুনেছি এই জড়িবুটির অসাধ্য সাধনের ক্ষমতা আছে। আছে মিস্টার হেন্টি। আমার মা আমাকে শিখিয়েছে আমি ইচ্ছে করলে মানুষের জ্বর সৃষ্টি করতে পারি, মানুষকে পাগল করে দিতে পারি, আবার মেরেও ফেলতে পারি। বলেন কি? না, আপনি ঘাবড়াবেন না। মানে এখানে আপনি সময় কাটান কিভাবে আমি তো ভেবেই পাচ্ছি না। আপনি তো বই পড়তে পারেন। তা পারবো না কেন? সবাই লেখাপড়া শেখার ভাগ্য করে আসে না। আমি আদৌ পড়াশুনো জানি না, তবে আমার বাবার অনেকগুলো বই ছিল।
চার্লস ডিকেন্সের লেখা উপন্যাস সবগুলো বাবা আমাকে পড়ে শোনাতেন। আমি ছেলেবেলা থেকে ডিকেন্সের লেখা শুনতে বড় ভালোবাসি। তা সেই বইগুলো নেই? হ্যাঁ, আছে আছে আছে? আমি খুব যত্ন করে ওগুলো বাঁচিয়ে রেখেছি। 5 বছর আগে পর্যন্ত আমাকে ওই বইগুলো একজন পড়ে শোনাতো। এই দ্বীপে পড়ে শোনাতো? একজন নিগ্রো জলে ভাসতে ভাসতে এসেছিল, যেমন আপনি এসেছেন। তারপর 15 বছর ধরে প্রতি সন্ধ্যায় আমাকে ডিকেন্স পড়ে শোনাতো। 15 বছর ধরে? তা সে সভ্য জগতে ফিরে যেতে চাইতো না? চাইতো তো, খুবই চাইতো, কিন্তু পারলো কই? কেন? ওই যে উঠোনের বাঁ দিকটায় একটা কবর দেখতে পাচ্ছেন, ওইখানেও শুয়ে আছে। আমি দেশে ফিরে যেতে পারবো তো মিস্টার ম্যাকমাস্টার? কেন পারবেন না মিস্টার হেনরি? পথ ভুলে কোনো জাহাজে পথে এলেই আপনি তাতে কিন্তু সে তো অনিশ্চিত। হ্যাঁ, তা বটে। নিগ্রো লোকটিও আশায় আশায় ছিল, কিন্তু 15 বছরের মধ্যে একবারও তার আশা পূর্ণ হয়নি। তাহলে কি হবে মিস্টার ম্যাকমাস্টার? না না, আপনি কিছু ভাববেন না। আমার সিরিয়ানা প্রজারা খুব ভালো কেন বা ওই ছিপ নৌকো তৈরি করতে পারে। আপনি সাহস করে তারই ভরসা। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আমি ওই ছিপ নৌকোতে সাগর পাড়ি দিতে রাজি। আচ্ছা আচ্ছা, ওদের বলুন না একটা মজবুত দেখে। ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, সময় হোক। এখন তো শীতের দিন, তাতে কি? এখন ওরা কেন তৈরি করে না? বর্ষা নামলে ওরা কাজ শুরু করে। আরে দেখতে দেখতে তো কটা মাস কেটে যাবে। এই ছোট্ট দ্বীপে কি করে সময় কাটাবো? আমি তো এখনই হাঁপিয়ে উঠেছি। আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন? হ্যাঁ, আপনি আমার জন্য অনেক করেছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো। বলুন না কি করতে হবে? আপনি রোজ আমাকে খানিকটা করে ডিকেন্স পড়ে শোনান। আমি ডিকেন্সের লেখা শুনতে বড্ড ভালোবাসি। আপনারও সময় কাটবে, আমারও। এই সামান্য ফরমাসটুকু করতে সংকোচ বোধ করছেন কেন মিস্টার ম্যাকমাস্টার? আমি সানন্দে শোনাবো। হ্যাঁ, আপনি শোনাবেন, আমি জানি। আপনি আমাকে রোজ ডিকেন্স শোনাবেন। তা আপনার কাছে ডিকেন্সের কি কি লেখা আছে? মানে কোনটে পড়বো বলুন? আমার কাছে ডিকেন্সের লেখা প্রায় সব উপন্যাসই আছে। মরক্কো লেদারে বাঁধানো, কয়েকটা উইল লেগে নষ্ট হয়েছে, তবে বেশিটাই আছে। আপনি ব্লিক হাউস উপন্যাসটা দিয়ে শুরু করুন। এই বইটা নিন, সঙ্গে নিয়ে এসেছি। দিন। যদি এসব লেখাই আমি সহস্রবার শুনেছি, তবু আবার শুনতে ইচ্ছে করে। নিন, শুরু করুন। যতবার শুনি আরো নতুন ভাবে উপভোগ করি। After tea, they had some music, for they were a musical family and knew what they are about when they sung a glee or catch. I can assure you, especially Topper, who could growl away in the past like a good one. অসাধারণ মিস্টার হেনরি, অসাধারণ। He made his last excursion several times a day, for they were company to him, and when he heard their voices, he had an interest in glancing at the lodging place and thinking how they are moved and what hammers beat upon them. চমৎকার, চমৎকার মিস্টার হেনরি, চমৎকার। Again the trade and terror of the lonely place and of the wild and fearful night that pained him, touched him like a spectre. আমি অভিভূত মিস্টার হেনরি, আমি অভিভূত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিস্টার হেনরি। আপনার পড়ার ভঙ্গি সুন্দর। মনে হয় উপন্যাসের লোকগুলি আর ঘটনাগুলিকে যেন আমি চাক্ষুষ দেখছি। গত 8 মাস ধরে আপনি আমাকে অনেকগুলি উপন্যাস শোনালেন। ব্লিক হাউস, ডম্বেনসন, মার্টিন চার্লস-লেউইট, নিকোলাস নিকলবি এবং অলিভার টুইস্ট। আজ পিকউইক পেপার পড়তে শুরু করুন। দেখেছেন মিস্টার ম্যাকমাস্টার? আকাশের ঈশান করে গাঢ় কালো মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ ডাকছে।
ইঙ্গিত খুব স্পষ্ট, বর্ষা শুরু হতে চলেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলেছিলেন না ওই বর্ষা পড়লে আপনার সিরিয়ানা অনুচরেরা আমাকে একটা কেন বানিয়ে দেবে? বর্ষাকালে কেন? আরে আপনার কি মাথা খারাপ? এখানে বর্ষায় যা প্রবল বর্ষণ, ঘরের বাইরে বেরোয় কার সাধ্যি? কিন্তু আপনি বলেছিলেন বর্ষা শুরু হলে পরে। বলেছিলাম নাকি? ও ভুল বলেছি। বুড়ো মানুষ তো সবে ভুল হয়ে যায়। বর্ষা কাটুক, শীতকালে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার কেন বানিয়ে দেব। এখন পিকুইক পেপার পড়তে শুরু করুন। ওহ, লেখাটা এত ফাইন। আমার পড়ার সময় হবে না। হবে, অনেক সময় হবে। মিস্টার ম্যাকমাস্টার, আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার ঋণ আমি দেশে ফিরে গিয়ে যথাসাধ্য শোধ করে দেব, কিন্তু আপনি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধরে রাখতে পারেন না। কে আপনাকে ধরে রাখছে মিস্টার হেন্টি? আপনি স্বচ্ছন্দে চলে যেতে পারেন। আপনি জানেন আপনার সহায়তা ছাড়া এই দ্বীপ ছেড়ে যাওয়ার সামর্থ্য আমার নেই। তাহলে এই বুড়ো খোকাটিকে ডিকেন্স পড়ে শোনান মিস্টার হেন্টি। আমি গল্প শুনতে বড় ভালোবাসি। ঈশ্বরের দোহাই মিস্টার ম্যাকমাস্টার, আমাকে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি ওখানে গিয়ে পয়সা দিয়ে আপনাকে নিয়মিত ডিকেন শোনাবার জন্য লোক পাঠিয়ে দেব। না 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 না, আপনার মতো অত সুন্দরভাবে আর কেউ পড়তে পারবে না। পিকুইক পেপারটা পড়তে শুরু করুন মিস্টার হেন্টি। আমি শেষবারের মতন আপনাকে ডিকেন্স গতকাল শুনিয়ে দিয়েছি, আর আমি এক লাইনও পড়ব না। আমি কিন্তু তা মনে করি না মিস্টার হেন্টি। ওই নিগ্রোটিও মাঝে মাঝে এমনি ব্যাংকে বসতো, কিন্তু আমি ব্যাঁকা মানুষকে সোজা করার উপায় যে জানি। আপনি কিছুতেই আমাকে দিয়ে আর ডিকেন্স পড়াতে পারবেন না মিস্টার ম্যাকমাস্টার। চেষ্টা করে দেখুন, আর আমিও চেষ্টা করি, দেখি কে জেতে। ও শয়তান, শয়তান, আজ 3 দিন আমাকে এক টুকরো খেতে দেয়নি। সামনে বসে বসে তাড়িয়ে তাড়িয়ে খায়, আমাকে দেয় না। পাছে কেড়ে নি, তাই কোলের উপর গুলি ভরা বন্দুকটা রাখে। পিশাচ! আমি খিদে পাগল হয়ে যাব। কিন্তু না, হারবো না। আমি যে করে হোক এই দ্বীপ ছেড়ে পালাবো। ওই তো জঙ্গলের দিকে একজন সিরিয়ানা যাচ্ছে। হ্যাঁ, ওকেই বলি, এই 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 যে শুনছ, শুনছ? ওকাদ্দু বিন্নি মাদেলা। একটু দাঁড়া, একটু দাঁড়া। এই শোনো শোনো শোনো, ভাই আমাকে বাঁচাও। ওয়ালো ওয়ালো মুস্কারেঞ্চা মেনুদু কোসো বাসু ওয়ালো বাকু বাকু। ও একে কি করে বোঝায়? ও যে আমার ভাষা বুঝবে না। এই এই শোনো শোনো, তোমাকে আমার এই হাত ঘড়িটা দেবো যদি তুমি। আপনি ওর ভাষা বুঝবেন না। চমকে উঠলেন কেন মিস্টার হেন্টি? ওদের বলে কোনো লাভ নেই। এই সিরিয়ানারা আমার আদেশ ছাড়া কোনো কাজই করবে না। দেখুন দেখুন, আমি ওকে একটা কথা বলবো আর ও কেমন ছুটে পালাবে। হোয়া ফ্রামোনসিয়ে ফ্রামোনসিয়ে। মিতরে খুঞ্চাস বাকু। ইঞ্চাস্তারু দেখলেন দেখলেন ও কেমন ছুটে পালালো। আমাকে সবাই ভুলে গেল, এমনকি আমার স্ত্রী পর্যন্ত। ঈশ্বর কিন্তু আপনাকে বলেননি মিস্টার হেন্টি। মানে? দূরবীনে দেখলাম একটি জাহাজ আমাদের দ্বীপ লক্ষ্য করে এগিয়ে আসছে। জাহাজ? জাহাজ? ও দয়াময় ঈশ্বর, আবার আমি দেশে ফিরে যাব, আবার আমি সভ্যতার বুকে ফিরে যাব। আসুন আসুন মিস্টার হেন্টি, আমরা অপরাধ ভুলে গিয়ে পরস্পরের স্বাস্থ্য পান করি। আজ আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি। দিন দিন পানীয় দিন, আজ আমার মুক্তির দিন। এই নিন মাটন স্টেক।
আর এই নিন এ দ্বীপের শ্রেষ্ঠ পানীয়, ইংরেজি করলে যার নাম দাঁড়ায় মিসচিফ কুইন। আমি আমি বড় ক্ষুধার্ত। ভগবান আপনার মঙ্গল করুন মিস্টার ম্যাকমাস্টার। দিন। নিন। আহ, আপনার পানীয় বড় সুস্বাদু। হ্যাঁ, বড় সুস্বাদু, বড় সুস্বাদু। যাক, আপনার ঘুম শেষ পর্যন্ত ভাঙলো, ঈশ্বরকে ধন্যবাদ। মিসচিফ কুইন ঘুম পাড়ায়, কিন্তু পরিমাণ বেশি হয়ে গেলে সে ঘুম আর ভাঙে না। জাহাজ, সেই জাহাজ হ্যাঁ এসেছিল, এসেছিল। হ্যাঁ চলে গেছে, চলে গেছে। আপনার স্ত্রী এসেছিল। স্পেশাল এনকোয়ারিতে পাঠিয়েছিলেন। ওরা খুঁজতে খুঁজতে ঠিক জায়গায় এসে পড়েছিলেন। তারপর? কিন্তু আপনি তখন 4 দিনের টানা ঘুম ঘুমোচ্ছেন জঙ্গলের ভেতর পাহাড়ের লুকোনো গহ্বরে। এ ভগবান! তবে আপনি এখানে এসেছিলেন তার প্রমাণ হিসেবে আপনার ওই হাত ঘড়িটা আমি ওদের দিয়েছি। মানে? বলেছি মৃত ব্যক্তির স্মারক চিহ্ন। You swine! নিগ্রোটির কবরে ওরা আপনার আত্মার জন্য মঙ্গলানুষ্ঠান সেরে গেছেন। ওরা যাতে আর না আসে তাই তো মিথ্যেটা বলতে হলো না। You scoundrel! ইতর, শয়তান! আপনি যা প্রাণ চায় বলে নিন। আর তারপর সব জুড়িয়ে গেলে ওই ডিকেন্সের লিটল ডরিট উপন্যাসটা দিয়ে আবার শুরু করবেন। ওই উপন্যাসটা এমন সব জায়গা আছে যা শুনতে শুনতে চোখে জল এসে যায়। বুঝলেন না, আমি আবার এসব ব্যাপারে বড্ড সেন্টিমেন্টাল।